একবার ভেবে দেখেন তো, আর্সেনালের ফ্যান হয়ে পৃথিবীতে বেঁচে থাকা বেশি কঠিন নাকি টটেনহাম স্পার্সের ফ্যান হয়ে পৃথিবীতে বেঁচে থাকা বেশি কঠিন? এই দুইটা ক্লাব যে কী করতেছে আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ জানে না। আপনি টটেনহামের দিক থেকে একবার চিন্তা করেন যে আপনি সারা জীবন ওয়েট করছেন একটা কাপ জিতার জন্য, যে কোনো কম্পিটিশনেরই হোক একটা কাপ আপনার জিততে হবে। হ্যাঁ, ফাইনালি আপনি একটা কাপ জিতছেন, ইউরোপা লিগ হোক, ইউরোপা লিগ ডাজেন্ট ম্যাটার, বাট একটা কাপ তো জিতছেন। ফাইনালি ইউ হ্যাভ ডান ইট, অ্যান্ড ইন দ্য নেক্সট সিজন ইউ আর ইন দ্য রেলিগেশন ব্যাটেল। ক্যান ইউ ইমাজিন? অ্যান্ড এইবার সমূহ সম্ভাবনা আছে টটেনহাম রেলিগেটেড হয়ে যাবে। আমার তো মনে হয় টাইটেল রেস থেকে রেলিগেশন ব্যাটেলের যে রেসগুলো এখন হইতেছে এইটা বেশি ইন্টারেস্টিং প্রিমিয়ার লিগে। আপনারা কয়জন টেবিল নিচের দিকের থেকে দেখেন আমি জানি না, সবাই তো যায় টেবিলের উপরের দিকে দেখেন যে সিটি আর আর্সেনালের পয়েন্ট ডিফারেন্স কত। আপনি একবার যায় দেখেন টটেনহাম, ওয়েস্ট হাম, আপনার নটিংহাম ফরেস্ট, মানে এদের যে কি অবস্থা, ক্রেজি লেভেলের ফাইট হইতেছে আপনার রেলিগেশন জোনে। সো এই জিনিসটা ইমাজিন করলেই ভয় লাগে যে টটেনহাম রেলিগেটেড হয়ে যাবে। টটেনহাম ইজ আ ক্লাব যারা ইউরোপের মধ্যে 6th ওয়েলথিয়েস্ট ক্লাব, মানে রিচেস্ট ক্লাব বলা যায়। সো ওদের একটা ম্যাসিভ ডাউনফল হবে যদি ওরা আপনার মানে চ্যাম্পিয়নশিপে চলে যায়। সো এনিওয়েজ, আর্সেনালের ব্যাপারটায় আসি। আর্সেনাল এমন একটা ক্লাব যারা প্রত্যেকবার সিজন শুরু করবে আপনার ফেভারিটস হিসেবে, প্রত্যেকটা কম্পিটিশনে তারা ফেভারিট, প্রত্যেকটা কম্পিটিশন তারা জিতার মতো অবস্থায় থাকবে, এলিফ্যান্ট অন টপ, এবং ফাইনালি জাস্ট টু বটল এভরিথিং আপ। সো জিততেও পারতেছে না, আবার স্বপ্নও দেখাইতেছে, হইতেছেটা কি? আই ডোন্ট নো এই দুইটা ক্লাব আমাদের কাছে কি চায়, বাট আপনার কাছে কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানায়েন যে আর্সেনালের ফ্যান হয়ে বেঁচে থাকা বেশি কষ্টের নাকি টটেনহামের ফ্যান হয়ে বেঁচে থাকা বেশি কষ্টের।